দেখলাম আমার ফ্রেন্ডের ওয়াইফরা কে গলায় কি পড়েছে, কানে কি পড়েছে, এগুলো নিয়ে ব্যস্ত। আর আমার ফ্রেন্ডরা কে কোথায় ফ্ল্যাট কিনেছে, কে কত দামি গাড়িতে চড়ে, সেগুলো নিয়ে আলোচনা করছে। মানে কম্প্যারিজন অ্যান্ড কম্পিটিশন। সে নিজে কতটা ভালো আছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সে অন্যের চাইতে কতটা ভালো আছে। সেম ক্রাইসিস এভরিওয়্যার। অথচ সবার জীবন কিন্তু আলাদা, গুড টাইম ব্যাড টাইম আলাদা। আমাদের একাডেমিক পরীক্ষার প্রশ্ন এক হলেও জীবনের প্রশ্ন কিন্তু আলাদা, ঠিক তেমনি উত্তরটাও আলাদা। বাহ, ভালো বলেছেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি বেকার মানুষ, আমার এইটুকু একটা বাচ্চা আছে, আমার একটু সাহায্য করতেন যদি। আপনি একটু গিয়ে বসেন। আপনি কিছু মনে না করলে একটু গাড়িতে গিয়ে বসবেন, 15 মিনিটস। সমস্যা হবে না তো? আমি আপনার কোনো প্রিয় গান ছেড়ে দিই? আর ইটস ওকে। স্যার এখন কি করবে জানেন ম্যাডাম? না, কি করবেন? এই লোকটাকে যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা ধরায় দেবে। খালাম্মার মুখ থেকে অনেক শুনছি স্যার ছোটবেলা থেকেই এরকম, কেউ ভিক্ষা চাইতে আসলেই যে কোনো একটা ব্যবসা ধরায় দেবে। কি ব্যবসা? এই বাদামের ব্যবসা, তারপরে হলো ডিমের ব্যবসা। যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। আরে বেটা, ওই এবার ধামাকাদার কিছু লাগা বেটা। কি ম্যান্ডা মারা গান চালি, লাগা লাগা। তোমাকে ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই প্লিজ। কি হলো? বাস টানতে বললে কেন? হৃদয় একটু সমস্যা হয়েছে, 2 মিনিট নিচে নামতে হবে। হৃদয়ে সমস্যা, বুকে ব্যথা, গ্যাস্ট্রিক মনে হয়। পানি খাও, ঠিক হয়ে যাবে। আর পানি স্যার, ওর একটু সমস্যা হয়েছে, নামতে হবে। কি সমস্যা? স্যার খিচুড়ি আর ডিম, আর কিছু নাই? খিচুড়ি আর ডিম থাকলে আর কিছু লাগে নাকি বেটা? তোর না লাগতে পারে, কিন্তু আমার লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল, হইছে? হয়েছে হয়েছে বাবা, চল। কোনো ভদ্রতা জ্ঞান নেই। আমরা কি এখানে বসলে কোনো সমস্যা হবে? না না, বসেন। ধন্যবাদ। তোমা, আমার একটু খিচুড়ি লাগবে। তো লাগবে? আমি এটুকুই শেষ করতে পারবো না। আমার লাগবে, নিয়েছি। খিচুড়িটা মজা। আসি। দেখা হবে।
দেখা হবে। কনগ্রাচুলেশন দোস্ত, কনগ্রাচুলেশন। আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে। চলে আয়, বিকেলে ফ্লাইটে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঢাকা কক্সবাজার, ঢাকা তো হাবা গোবা। তাহলে কবে আসবি বল, তোর জন্য বিয়ের ডেট ফিক্স করতে পারছি না। আজ অফিসে যাই, ছুটির অ্যাপ্লিকেশন করি, তারপর তোকে জানাচ্ছি। জলদি জানা। অধৈর্য হয়ে গেছে। ডেট ঠিক করিস নাই, কিন্তু ডেট তো ঠিকই করছো। এই কি হয়েছে বল, এক বিন্দু পরিমাণ লুকাবি না। কিচ্ছু হয় নাই, আই ডোন্ট বিলিভ ইউ। হাতটা পর্যন্ত ধরা হয় নাই। হি ইজ আ ভেরি শাই গাই। তুই তো শাই না, তুই ধরে ফেলবি। ফাজিল। এই দুলা ভাইয়ের ফটো পাঠা। ফটো দেখিস না, ফটোতে কেমন জানি লাগে। ফটো দেখে ভেবেছিলাম দেখা করে এসে না করে দিব, কিন্তু দেখার পর বুঝলাম হি ইজ আ ভেরি নাইস পারসন। আমার খুব ভালো লাগছে দোস্ত, ফাইনালি তুই মোড়ের মতো কাউকে পেলি। আই এম সো হ্যাপি। এবার আমাকে হ্যাপি কর, সব কিছু ভুলে এবার বিয়েটা কর তোরই। আমিও ভাবতেছি লোনলি লাগে ইদানিং। তাহলে তোর জন্য ছেলে থেকে স্টার্ট করলাম। কি রে, ক্রিকেটে তো আউট হলি তুই মাত্রই, কিন্তু তোর উইকেট তো আসলে পড়ে গেছে বাসে। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে। তুই থাকলে রাজি ধরবো বাজি কোনো কিছু না ভেবে, তুই থাকলে রাজি ধরবো বাজি কোনো কিছু না ভেবে। ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে, ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে। আসবে না তোমার যা। না না আমি পারবো না। নাচ পারিস? যা। আমি কোনো প্রিপারেশন ছাড়া আমি পারবো না। যাইতে হবে, যাইতে হবে। যা তোমার যা। হয়েছে তাই আমি আসতে পারছি না। মজা করছিস? না সত্যি বলছি। আচ্ছা আগ ধরত মিস করলি, অনুষ্ঠানে অন্তত থাক। আগামী 2 মাসের ছুটি পাবো বলে মনে হয় না, মাফ করে দে। এই বিয়েতে আমি না জামাই ছুটি দেখছি, না আত্মীয় স্বজনের ব্যস্ততা জানছি, না নিজের সুবিধা ভাবছি। সবাইকে এক পাশে রেখে আমি তোর সুবিধা মতো সময় ডেট ফিক্স করছি। আর মাত্র 2 সপ্তাহ বাকি, এখন তুই জানাচ্ছিস তুই আসতে পারবি না। বাহ, সরি দোস্ত, সরি। সানভি আসতেছে, ওকে কল করছে, ওইখানে আসতেছে। কোনো সমস্যা ম্যানেজ কর।
কি হয়েছে ওখানে? আমি তোকে আগে ইঙ্গিত দিছিলাম যে মেয়ে মানুষের চক্করে পড়িস না। তো আমার তো বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড কি ফিয়ন্সে, কয়দিন পর ওদের বিয়ে, ওদের ডিপার্টমেন্টের সবাই নাকি জানে। আর ওই লোক এখানে চলে আসছে, তো আমাকে তার গাড়ি করে নিয়ে যেতে চায়। আর তোমা এখন তো ক্লাসমেটদের কাছে হেল্প চাচ্ছে যে সে যে বাসে যাচ্ছে না সেটা যেন স্যাররা না বুঝে। চল সব বাদ দে, চল 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 মা চল। কি পিকনিক কেমন হলো? ভালোই। ভালোই? তার মানে খুব একটা ভালো না। কি হয়েছে বলতো? না তেমন কিছু না। তেমন কিছু না হলে যেই ছেলেটাকে সকালবেলা হাসি মুখে পাঠালাম, রাতের বেলা ওই ছেলে কালো মুখ করে আছে কেন? শোন, জীবনে দুঃখ কষ্ট থাকবেই, আমারও আছে, সাকিব আল হাসানেরও আছে, আমাদের পিএমেরও আছে, তোরও থাকবে। এটা মেনে নিতেই হবে। আরে দুঃখ আছে বলে। রুহুল আমিন মামার কথা মনে নেই? মামা তখন বড় দোকান দিচ্ছে। হ্যাঁ মনে আছে। কেমন আছে উনি? ভালো আছে। জীবনে কত কিছু আসলো গেল, কিন্তু এই রুহুল আমিন মামা রয়ে গেল। ছেলেরা নাপিত আর মেয়েরা টেলর, খুব সহজে বদলাতে পারে না। আচ্ছা শোন, তোর রাখতে শাড়ির একটা ছবি নিলিস, সেম কালার লেহেঙ্গা বানাবো। আচ্ছা, তোর মনে আছে আমরা যে ঈদে একই রকম ড্রেস পরতাম? সব মনে আছে। সব কিছু মনে থাকা ঠিক না, কিছু জিনিস ভুলে যেতে হয়। আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি। আগে তোর পাত্র দেখা, বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। ছবিতে ভালো লাগবে না, সরাসরি দেখিস। বিয়ে আমি করতেছি না, তুই করতেছিস, তোর ভালো লাগলেই হবে। এখন দেখা, ছবি দেখা, দেখো দেখাচ্ছি। হায়াত আছে, তারা কথা বলে আসি। হ্যালো। চিঠির প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মিথ্যা বলার জন্য। এই বই আমার কাছেও ছিল মিথ্যা। তোমাকে ভালোবেসে, কিন্তু আমি বুঝতে পারিনি সেই ভালোবাসাটা ভুল মানুষের জন্য ছিল। আমি তোমাকে ভুলে যেতে চাই। প্লিজ হেল্প মি। তোমায় আলো ভেবে আমি নিভেছি অন্ধকারে, তোমায় ফুল ভেবে ভুল করেছি বারে বারে। তোমায় আলো ভেবে আমি নিভেছি অন্ধকারে, তোমায় ফুল ভেবে ভুল করেছি বারে বারে। এই ভুল হয়ে থাক ভুল, তুমি হয়ে থাকো অন্য কারো ফুল, অন্য কারো ফুল। প্রিয় প্রেমের কবিতার বদলে এখন তুমি তো প্রেম আমার, হাজারো হাসির মিছিল নিয়ে এখন
তো সুখ আমার এই নরম বাতাসে, তোমার সুবাসে স্বপ্নের ছবি মন ভরে আঁকতে দাও আমাকে, তোমার প্রেমে পড়ে থাকতে দাও। তুমি তোমাকে এ বুকের ভেতরে রাখতে দাও। হাই, হাই। দেরি করে আসলে? ঘুমাতে দেরি হয়েছে। এটা তো ঠিক না, অর্ধেক ক্লাস মিস করে ফেললে। তুমি পড়েছো? হ্যাঁ। তো কিছু বলছো না যে? কি বলবো? চিঠির ব্যাপারে। কোন চিঠি? তুমি না বললে পড়েছো? হ্যাঁ, স্যারের লেকচারের কথা বললাম। কাল গাইডটা পড়েছিলে? না, ওটা আমার ক্লাসমেট নিয়েছে। মানে? হ্যাঁ, 2 দিনের জন্য নিয়েছে, আবার দিয়ে দিবে। তোমার লাগবে? আমার সুখ স্বপ্ন আলো হাসি ছোট করে বলি তোমায় বড় ভালোবাসি। তুই প্রেম করতেছিস না তো? মতিগতি তো ভালো না, খবরদার আমাকে না জেনে কিছু করলে কিন্তু সমস্যা আছে। আরে না, পড়ার চাপ বেশি, তাই কয়দিন কল দিইনি। আমার শুধু একটা কাজই ভালোবেসে যাওয়া, তুমি কেবল থেকো রাজি, বেশি কিছু নেই তো চাওয়া। আমার শুধু একটা কাজই ভালোবেসে যাওয়া, তুমি কেবল থেকো রাজি, বেশি কিছু নেই তো চাওয়া। ছুঁয়ে দেখার অজুহাতে তোমার সাথে দিনে রাতে রেখো পাশাপাশি। তুমি আমার সুখ স্বপ্ন আলো হাসি ছোট করে বলি তোমায় বড় ভালোবাসি। আমি কাল চলে আসবো। বাসা মানে? তুই তো বাসায় যাচ্ছিস। আমাদের বাসা। আজকে রাতটা আম্মুর সাথে থাকি, কল দিচ্ছিল আমার। না না, এটা তো হবে না। বিয়ে পর্যন্ত আমাদের বাসায় থাকবি, তারপর তোর যেখানে খুশি ওখানে যা। এটা কাজ করা যায়, আন্টি আর তমালকে আমাদের সাথে নিয়ে যাই। আরে না, আমি কাল চলে আসবো আবার। আজকে যাই, একটু মন চাচ্ছে যেতে। কালকে কখন আসবি? সকালে। সত্যি? সত্যি। ঠিক আছে, এই কন্ডিশনে তোকে রেখে গেলাম। রিপন ভাই, মালিবাগ চলে, সকাল সকাল চলে আসবে।
কিরে শুয়ে পড়ছিস কেন? পায়েস বানাইছি, খাবি উঠ। আয়। মজা আছে? আর খাবো না আম্মু। কি হয়েছে? এত মন মরা হয়ে যাচ্ছিস কেন? অনেক লম্বা ফ্লাইট ছিল না, টায়ার্ড লাগতেছে। ও আচ্ছা ওকে বাই। রাহা হ্যালো, কিরে তুই কল ধরছিস না কেন? শুয়েছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। তাড়াতাড়ি রেডি হ, 4টার সময় তানিমের সাথে দেখা হবে আমাদের। আজ না গেলে হয় না? কেন, আজ কি প্রবলেম? কিছু না, ভাল লাগছে না। কেন যেন মনে হচ্ছে আমার বিয়ে নিয়ে তুই খুশি না। তুই সবসময় একটু বেশি বেশি ভাবিস। খুশি না হলে আমি দেশে আসতাম? হাবা গোবা। তুই ফোন রাখ, আমি আসতেছি। আম্মু, বল। রাহা আসতেছে, তুমি প্লিজ ওর সাথে কোনো কিছু শেয়ার করবা না। ঠিক আছে, করবো না। আমার গা ছুঁয়ে বলো। বললাম তো বলবো না। খুলেন। চলেন। আব্বু, কিরে কখন ফিরলি? আরো আগে। ট্রেনে পেলাম না যে। বস। টের পাও নাই কারণ তুমি আসার অনেক আগেই আমি চলে আসছি। জবটা ছেড়ে দিয়েছি, ভালো লাগছিল না। সরি, দেরি হয়ে গেল। আসলে ওর জন্য দেরি হয়েছে। আচ্ছা, মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ তানিম, যার কথা আমি তোকে বলেছি। হাই। হাই। বসেন, এই বস। তোরি আর আমি একই স্কুলে পড়তাম। কলেজে উঠে আমি সায়েন্স থেকে কমার্সে চলে গেলাম। কলেজও বদলে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরও। এক মিনিট। হ্যালো, আপনি আসছেন? আচ্ছা, রেস্টুরেন্টে নিচেই থাকেন। কত টাকা? 2300 না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। আপনার কোনো বেস্ট ফ্রেন্ড থেকে তার গল্প করেন। এবার তোরকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। আসছি, জাস্ট 2 মিনিট।
করছো কেন? এর চেয়ে ভালো কিছু হবে তোমার। আচ্ছা, তোমার ফেইলে যদি মন খারাপ হয় তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা। এটাই তো ভালোবাসা, তাই না? তানি, কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই বলছি। তোমাকে ইগনোর করছি, পাত্তা দিচ্ছি না। তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। ও সেটা করাটাই স্বাভাবিক, কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? তানি, এমন কিছু না। নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, এসবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে, তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরে, সারা দিন সারা রাত সময় দিয়েছিলাম আমি তোমাকে, আর প্রেমে পড়ে নিজের 12টা বাজিয়ে ফেলেছিলাম। তুমি কি সুন্দর নিজের লাইফ ঠিক রেখেছো, একটা ভালো সাবজেক্ট পেয়েছো, অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো, আর আমি আসলে না, তুমি স্বার্থপর না, তুমি প্র্যাকটিক্যাল। আর আমি তোরে আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না, প্লিজ। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আই ওয়ান্ট টু সাফার অ্যালোন, আই ওয়ান্ট টু স্ট্রাগল অ্যালোন, আই ওয়ান্ট টু ফাইট অ্যালোন, এন্ড আই ওয়ান্ট টু উইন অ্যালোন। ডোন্ট টাচ মি, তোরি। যাও এখান থেকে, যাও যাও এখান থেকে, তোরি প্লিজ যাও এখান থেকে। প্রতিদিন কয়েকবার করে কল করেছি, ধরে না। বাসার নিচে দাঁড়াইছিলাম কয়েকদিন, কোনো রেসপন্স নাই। তোর চেহারার কি অবস্থা হয়েছে তুই দেখছিস? নাম পরিচয় বল, বাসার ঠিকানাতে গিয়ে জিজ্ঞেস করি কেন করছে এমন। জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। তাই বলে তুই দেশ ছেড়ে চলে যাবি আমাদের ফেলে? তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, কত আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি, তুমি পাওনি? হ্যালো, বাসায় পৌঁছেছেন ঠিক মতো? হ্যাঁ। সবসময় আপনি আগে আমাকে এই প্রশ্ন করেন, আজ আমি করলাম। গুরুত্ব কমে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছি। না না না, তেমন কিছু না, বাসায় ঢুকলাম মাত্র, এখনই কল দিতাম। আমার বান্ধবীকে কেমন লাগলো? ভালো, শুধু ভালো? বেশ ভালো। ওর জন্য একটা ভালো ছেলে খোঁজেন, আমাদের বিয়ের পর পর ওরও বিয়ে দিয়ে দিব। তারপর দুই বান্ধবী একসাথে হানিমুনে গেলাম। আপনার সমস্যা নাই তো? না, কি সমস্যা হবে আমার? তোরই কিন্তু একটা লাভ স্টোরি আছে, যদিও আমি শুধু জানি ব্রেকআপ পার্টটা। এই স্টোরি আমি আপনাকে একদিন বলবো, রাখি এখন। আচ্ছা ঠিক আছে। আপনার আমার বান্ধবীকে নিয়ে কোনো আগ্রহ নেই, আমি বুঝি এটা। সমস্যা নাই, আমার প্রতি থাকলেই হবে। রেস্ট নেন, বাই। আচ্ছা বাই। হ্যালো। হ্যালো, লেহেঙ্গা রিসিভ করেছিস? না, কাল আনবো, আজ ভালো লাগছে না বের হতে। আমরা সহায়তে আছি, চলে আয়, ভালো লাগবে। না,
তোরা থাক আরেকদিন। আচ্ছা তানিম সাহেবকে একটা হাই দে। তোরি হ্যালো, হ্যালো, কেমন আছেন? ভালো। আপনি আসলে ভালো লাগতো। আরেকদিন। দেখা হবে। আমি একটু ওয়াশরুম থেকে আসি। ছবি দেখো। আমাকে বাসায় নামা, আমি কাল চলে আসবো। কিরে তুই কল ধরছিস না কেন? শুয়েছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। তোরা নিজেরা দেখা কর, আমি না যাই। কোথায় আমার জামাইয়ের সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি? তা না, আমার একটা পার্সেল আসছে, তোর গল্প কর। আসছি, জাস্ট 2 মিনিট। এত রাতে কার সাথে চ্যাট করছিস? আই এম সো হাংরি। এক্সকিউজ মি, কি খাবেন? আচ্ছা 2টা সি ফুড স্যুপ প্লিজ। এখান থেকে না একটু পরপর মেট্রো রেল যায়। আপনি মেট্রো রেলে চড়েছেন? না, এখনো চড়া হয়নি। আমিও চড়িনি। অফিসে ঝামেলা হয়ে গেল না? না, আমি ম্যানেজ করে আসছি। তারপর আমি লেট করে ফেললাম, সো সরি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জানি শুরু করেন। ও আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি তো ভুলে গিয়েছি। আমি আসি, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলেন। না কোনো দরকার নেই, আপনি শেষ করেন, আমি আসি। হ্যালো, রাহা, আমাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আপনি আমারটা নিয়ে গেছেন আর আপনি আপনারটা রেখে গেছেন। ও তাই তো। এটা কার নাম্বার? ওই রেস্টুরেন্টের একজনের। আপনি কোথায় আছেন? আমি ফোনটা নিয়ে আসি। আপনি ওখানে থাকেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন। থ্যাংক ইউ। এই যে আপনার মোবাইল, ব্যাক কভার চেঞ্জ করাতেই ভুল হয়েছে, সরি। এইটুকুতেই সরি বলছেন কেন? মানুষ আরো কত বড় বড় ভুল করে। সেটা ঠিক। আচ্ছা আপনাকে তো একটা কথা বলাই হয়নি, তোরই পিয়া সাহেবকে পছন্দ হয়েছে। ওদের একদিন মিট করালে কেমন হয়? এসব ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। ভিডিও কলে বাবার সাথে কথা বলে। 2, নিজের বন্দোবস্ত করতে পারলে ছেলে যেন বুড়ো বাপকেও নিজের কাছে নিয়ে যায়। আমি তো পারলে এখনই তোমাকে আমার সাথে নিয়ে যাই। আমাকে আসতে বলা হয়েছিল। আমি তমা। আমার ফাইলটা কি রেডি হয়েছে? এখনো হয়নি, একটু সময় লাগবে, ওয়েট করবেন প্লিজ। কেমন আছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, আমার সেমিস্টারের ওই ডিটেইলস একটা মেইল আসার কথা ছিল, আসছে? আচ্ছা দেখছি। আপনার নামটা যেন কি? হৃদয় হাসান। হ্যাঁ মেলটা এসেছে, আপনি একটু বসেন, আমি প্রিন্ট করে দিচ্ছি। বেড়াতে যাচ্ছ?
আচ্ছা, এখানে একজন বসেছিল, উনি কোথায়? ও আচ্ছা, উনি তো কিছুক্ষণ আগেই চলে গেলেন। তুই ভাগ্যের হাত পায়ে ধরে বলছিলি যেন ভাগ্য তোদের আর কখনো দেখা না করায়, আর এখন ঠিকভাবে কথা বলতে পারিস না দেখে মন খারাপ করছিস কেন? একবার জিজ্ঞেস করতে পারলাম না কেমন আছে। খুব ভালো আছে, ওটা তোর দেখতে হবে না, তুই নিজেরটা দেখ। এই তুই এমন কেন রে? আমি এমনই, আমি চাই না আমার বন্ধু কষ্ট পাক। কপালে কষ্ট লেখা থাকলে কোনো যুক্তিতর্ক যোগ বিয়োগ কষ্ট মুছতে পারে না। নাইস কাপল। রাহা, আমার আপনাকে কিছু কথা বলার আছে। পরে শুনবো, এখন চলেন ওদের সাথে একটা গ্রুপ ছবি তুলবো, আসেন। কি খুব প্রেম হয়ে গেছে না? বলছিলাম না। আচ্ছা, আমার একটা সেলফি তুলি। আপনি একটু ফ্রেমে আসেন না, এই যে স্মাইল। বাহ কি সুন্দর, আপনাদের ছবি তুলে একসাথে। তোর একটু হাস। বাহ, নাইস কাপল। আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই। পসিবল না। প্লিজ তোরি, জাস্ট একটাবার। কি রে, এত কথা কার সাথে তোর? ইউএস এর ফ্রেন্ড। আরেকবার মেসেজ দিলে কিন্তু আমি তোমাকে ব্লক করে দিব। তুমি কাল দেখা করবে আমার সাথে, আর যদি না করো তাহলে আমি নিজেই চলে আসবো রাহাদের বাসায়। কারণ আমি অনেক অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। কারণ সব জায়গা থেকে তুমি আমাকে ব্লক করে রেখেছিলে। কত ফেক অ্যাকাউন্ট, কত আননোন নাম্বার থেকে আমি তোমাকে টেক্সট করেছি, আমি তোমাকে কল করেছি। নরম সরম তুমি এতই শক্ত হয়ে গেলে যে একটা রিপ্লাই পর্যন্ত দাওনি। আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, এটা সত্যি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে। কেন? কোনো না কোনো কারণ তো আছেই। আমাকে জাস্ট একজন গেস্ট হিসেবে কনসিডার করো। বিয়ের পর দিন আমি চলে যাব, প্লিজ। চলে যেতে পারো, কিন্তু ভুলে যেতে কি পারবে? আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। বিয়ে করনি কেন তাহলে? লোনলি ফিল করার পরেও কোনো রিলেশনে জড়াওনি কেন এত বছর? স্টাডি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সময় পাই। আমিও তো ব্যস্ত ছিলাম। কই পারেনি তো ভুলতে। ব্যস্ততা হয়তো অনেক কিছুই ভুলিয়ে রেখেছে, কিন্তু তোমাকে না। আমি আসি। আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। এতক্ষণ তুমি মিথ্যে বলেছো, তোমার চোখ মিথ্যা বলেনি। তুমি আমার সুখ স্বপ্ন, আলো হাসি। ছোট করে বলি তোমায় বড় ভাই।
আমি তো আর ভেবেছিলাম তোমরা দুজন একসাথে অস্ট্রেলিয়া যাচ্ছ। আমি ওর থেকে পালাতে অস্ট্রেলিয়া যাচ্ছি হৃদয়। প্রেমের শুরুর দিকে সব ঠিক ছিল, আমিও ছোট ছিলাম, মোহে পড়ে গিয়েছিলাম। পরে বুঝতে পারলাম ধনী পরিবারের স্পয়েলড বয় বলতে যা বোঝায় ও ঠিক তাই। ভয়ঙ্কর অ্যাডিক্টেড সে। 1 মাস ভালো থাকলে 2 মাস রিহেবে রাখতে হয়। ফিরে এসে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলে। এটা কে? হাই, কেন ফ্রেন্ড? খাও। ফ্রেন্ড মানে? আমার কোনো ফ্রেন্ড আমাকে এরকম টেক্সট করলে তুমি অ্যালাউ করতা? ওমা! বেশি উঠছ। বসো। সিট। যাও। 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 তোমাকে ডাকা যাবে না, যাও। তোমা! এই, তুমি আমার ফোন অফ করছ কেন? তুমি আমার ফোন অফ করছ কেন? সরেন। আমি সরবো না, তুমি যাও। তুই আমার ফোন ধরছ না কেন? কথা বল। এই ছেলে, যাও। সরেন। এই হাতে। এই ছেলে, সরো, সরো। সরেন। ওর অ্যাপ্লিকেশনটা এক্ষুনি উইথড্র করবো। কোনটা পসিবল না আপনার থেকে শিখবো আমি। এক্ষুনি উইথড্র করেন। চলো। আপু আমাকে একটু সময় দেবেন প্লিজ? জি, থ্যাংক ইউ। কি সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোর হলুদ আর রিসেপশনের ড্রেসের চেয়ে এটা বেশি ভালো লাগছে আমার। তাহলে এটা তুই পর। বিয়ে তোর, এটা পরবো আমি? কিছু খাইছিস? হাবাগোবা। হ্যাঁ, আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিলাম, বুঝি নাই। তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তো রাগ, কি উল্টাপাল্টা বলছিস? কি লুকাচ্ছি? যা যা, রেডি হ, এমনি লেট হয়ে যাচ্ছে। আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? নষ্ট হবে। আমি শুধু আপনাকে একটা কথা বলবো, তোরে যদি ওই সময় আমাকে আপনার নাম ঠিকানা দিত আমি কিন্তু আপনাকে ঠিকই শাসিয়ে আসতাম। তখন তো প্রেমিক ছিলেন, এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। যদি কখনো শুনি তোরে কি কষ্ট দিয়েছেন, খবর আছে কিন্তু। সামনের মাস থেকে মার্শাল আর্ট শিখবো ঠিক করেছি। আই লাভ ইউ সো মাচ। এভাবে বলিস না, বেচারা কষ্ট পাবে। সরি রাহা। এটা বলে তো পার পাওয়া যাবে না। মাঝে মাঝে আমাকে স্ট্যান্ড আপ কমেডি দেখে নিয়ে যেতে হবে। যেতে দিবি? যখন খুশি নিয়ে যাস।